আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। বিদেশ থেকে আসি আমি না বুঝি গরুর খামার একটা দিয়ে লাইছি, এখন এটা ফস্তাইতে আছি। তো যারা আমার মতন বিদেশ থেকে আসি একজন সফল উদ্যোক্তা বা সফল একজন খামারি হইতে চান, তাদেরকে বলবো যে আমার আসলে এখানে কি ভুলটা হয়েছে। দেখেন, আমি যখন বিদেশে ছিলাম আমার কিন্তু তখন কি গরুর জন্য যে ঘাস লাগানোর জায়গা ছিল ওই জায়গাটা ছিল না। আমি বিদেশ থেকে আসার আগে যদি গরুর জন্য যদি একটা যদি জায়গা কিনতাম, যে জায়গার ভিতরে আমি বুঝি যদি 5টা 10টা বা যে পরিমাণ গরু পালমু ওই পরিমাণ গরুর জন্য যদি ঘাস লাগানোর জায়গা থাকতো আমার, বা ঘাস লাগাইতাম, তার পরবর্তীতে যদি আমি যদি এই গরুগুলো কিনতাম, তাহলে আজকে আমার এই যে মনে করেন এখানে প্রায় 8,000 টাকার খাদ্য, এই খাদ্যগুলো আমার এত টাকার খাদ্য লাগতো না, আমার মাসে প্রায় 16-17 হাজার টাকার খাদ্যই লাগে যায়। যদি আমি বিদেশে যখন ছিলাম তখন যদি আমার মাথায় যদি চিন্তা এটা থাকতো যে আমি দেশে যে একটা গরুর খামার দিমু, তাহলে আমার কি করতে হবে, সর্বপ্রথম একটা কাঁচা ঘাসের জমি লাগবে আমার। মানে আমি যদি 5টা গরু ফালি, ওই 5টা গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস লাগানো যায় বা কাঁচা ঘাস উৎপাদন করতে পারবো, ওইরকম একটা জায়গা আমার আগে কেনার দরকার ছিল। ওই জায়গাটা কিনে আমি ওই জায়গাটাতে কি কাঁচা ঘাস লাগাই, যখন আমার কাঁচা ঘাস কি উৎপাদন হয়ে গেছে আমি গরুকে খাওয়াইতে পারবো, তখন আসি আমার কি দেশে আসি একটা গরু খামার করা উচিত ছিল। কথা ক্লিয়ার না বেজাল আছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ওই রকম যদি করতাম আজকে আমার কি এত টাকার দানাদার খাদ্য এগুলো কেনার কোনো প্রয়োজনই ছিল না, আর শুকনা খরচ দাম তো অতিরিক্ত। তাহলে আপনারা যারা এখন বিদেশে আছেন বা দেশে আসে একটা গরুর খামার করবেন ভাবতেছেন, তাদেরকে বলবো ভাই দেখেন, আপনি সৌদি আরবে আছেন বা অন্যান্য দেশে আছেন, ওই দেশে থাকাকালীন সময় কি আপনি আপনার যে জায়গা আছে বা জায়গা যদি না থাকে আগে জায়গা কিনবেন, জায়গা কিনি ওই জায়গার ভিতরে কি গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস লাগাইবেন। আপনি হয়তো আসি দেখবেন যে আপনি 10টা বা 15টা কি পরিমাণ আপনি গরু কিনবেন, ওই পরিমাণ ঘাস আগে উৎপাদন করবেন, তারপরে দেশে আসি কি গরুর খামার করবেন। এছাড়া ভাই আপনি দেশে আসি গরুর খামার করতে পারতেন না। প্রবাসী ভাইদেরকে বলতাম চাই আপনারা কেউ আমার মতন এরকম ভুল করিয়েন না, যে আমার মতন ভুল করবেন যে 4-5 লক্ষ টাকা লই দেশে আসবেন, আসি গরু খামার দিবেন, তখন দেখবেন যে গরু আপনার যে 4-5 লক্ষ টাকা আছে এগুলো সবগুলো কি গরু খাওয়াই লাইছেন, এরপরে আপনি কি উয়া করেন, মানে আর মতন অবস্থা আর কি। তো এখন আমি যেহেতু কি গরু অলরেডি কিনি, ভুলটা করিয়ে লাইছি, এখন আমি গরুর জন্য মানে ঘাস লাগানোর জন্য একটা জায়গা কেনার জন্য চেষ্টা করতেছি, কারণ গরুর ঘাস ছাড়া গরু লালন পালন করা অসম্ভব। এই যে দানাদার খাদ্যগুলো আমার মাসে 16-17 হাজার টাকা চলে যায়, আমার মাসে 16-17 হাজার টাকা এই গরু থেকে ইনকামও হয় না, যেটা সত্য কথা। যদি আমার যদি এখানে যদি কাঁচা ঘাস থাকতো, আমার এই যে মনে করেন 16-17 হাজার টাকার যে খাদ্য এখানে এটা কি 5-6 হাজার টাকার ভিতরে নামে চলে আসতো। আর আপনি যদি শুকনা ঘর খাবান, এখানে কি আপনার দানাদার খাবার লাগবেই। তো আপনারা যারা বিদেশ থেকে আসি মানে গরুর একটা খামার করতে চান, সফল একজন খামারি হইতে চান, তাদেরকে আবারও বলবো যে ভাই আগে আপনি পর্যাপ্ত পরিমাণে কি জায়গা রাখেন গরুর জন্য, যেখানে আপনি কি ঘাস লাগাতে পারবেন। ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস ছাড়া কেউ খামার করিয়ে না। কারণ আমি আসি, আমি এই মানে খামারটা করি, আমি নিজে এখন কি ফস্তাইতে আছি। তো এখন আমিও চিন্তা করতেছি বা আমিও চেষ্টা করতেছি একটা জমি এখানে কাঁচা ঘাস লাগামু। এছাড়া খামার টিকায় রাখা কোনোভাবে সম্ভব না। আপনি দেখবেন যারা বড় বড় খামারি আছে ওদের সবার কিন্তু কি ঘাসের জমি আছে, ওনারা কিন্তু ঘাস লাগাই রাখছে। তো আবার বলতাম স্যার যারা প্রবাসী বাইরে আছেন আগে ঘাস লাগান, তারপরে দেশে আসি গরুর খামার করেন। সবাই ভালো থাকিয়েন আর আমার খামারের জন্য দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।